দেখুন, 2011-র পালাবদলের পর বিমান বসুর নেতৃত্বে নবান্নে গিয়ে বামফ্রন্টের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তাতে ফিশ ফ্রাই খেয়েছিলেন বলে রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠেছিল। তারপর বাবুল সুপ্রিয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঝালমুড়ি খেয়েছিলেন বলেও নানা জল্পনা তুঙ্গে ওঠে। আর একবার বুঝলেন, মুকুল রায়ের এখন কারাবন্দী সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে লুচি আলুর দম খাওয়া নিয়েও কম কথা চালাচালি হয়নি। আর আজ কফি সহযোগে ঋতব্রত তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠকে গিয়ে ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ আর কড়া পাকের সন্দেশ সহযোগে যখন আলাপ আলোচনা করলেন, তখন তা নিয়ে চর্চা হবে না, তা কি হয় নাকি? কিন্তু প্রশ্ন হলো, এইসব ভোজ পলিটিক্সের ভোজ বাদ দিয়ে পলিটিক্সের যে অংশটা পড়ে থাকে সেটাও কিন্তু চমকপ্রদ। একদিকে আজই দেখছি ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যের প্রায় সব প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন সব থেকে বেশি। অন্যদিকে আজ সকালেই স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট সেরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার বা রচনা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বাস ছিল একবারে দেখার মতো। দেখুন, এমনিতেই শাসক বিরোধী এমন সুসম্পর্ক থাকাটা গণতন্ত্রে খুব স্বাস্থ্যকর, কিন্তু যদি দেখা যায় মঙ্গলবার থেকে শুক্রবার গত 3 দিনে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, লাঞ্চ থেকে হাইটি যদি কিছুই বাদ না থাকে এবং শাসকের গদগদ প্রশংসায় 3 মাস আগের কট্টর বিরোধীরা এখন এই মুহূর্তে পঞ্চমুখ হয়, তাহলে কি সবটাকে শুধু রাজনৈতিক সৌজন্য বলা যায়? বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? ববি থেকে রচনা, সায়নী থেকে কাকলি ঘোষ দস্তিদার, এরা যখন তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল বিরোধী লোকরাও বলতো যে দাদা তখনও তাও একটু ভালো লাগতো, আর এখন সহ্য করতে পারছি না এদেরকে দেখলেই টেলিভিশনের সুইচ বন্ধ করে দিচ্ছি, এত বিতশ্রদ্ধ মানুষ হচ্ছে। ফলে এরা তারপরেও বুঝতে পারছে না। সুমন্ত, আমি পরিষ্কার বলছি যে দেখুন, এটা বিজেপির পুরো দরজা খুলে দেওয়ার আজকের একদম প্রক্রিয়াটা কমপ্লিট হলো, বৃত্তটা পুরোপুরি কমপ্লিট হলো। আপনার মনে থাকতে পারে দিল্লিতে জাতীয় স্বার্থের নাম করে নরেন্দ্র মোদী এই সাংসদদের সাথে মানে তার দলকে ভেজিয়ে দিলেন, এবং তারপরে আমরা দেখলাম যে এনসিপিআই নামে হঠাৎ করে একটা দল নতুন দলের সাথে যুক্ত হয়ে গিয়ে তারা বললেন এনডিএ সমর্থন করবো, নরেন্দ্র মোদী জয়ের ধ্বনি করলেন। অথচ এই নরেন্দ্র মোদী একসময় দিনের পর দিন এসে এই পশ্চিমবাংলাতে বলেছেন যে এরা দুর্নীতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্তদেরকে পাশে নিয়ে আজকে ওনাকে পাতরাসে বসতে হলো। এবং পাতরাসে তার পাশাপাশি কাদেরকে বসালেন? এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাদের মামলা চলছে, অর্থাৎ শিবসেনার একটা অংশ উদ্ধব ঠাকরে থেকে চলে গিয়ে তারা সিন্ধের শিবিরে যাচ্ছে, সেইটা গতকালও শুনানি ছিল, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে সংখ্যার পাশাপাশি আমাদের কিন্তু সংগঠনের অবস্থান দেখতে হবে। অর্থাৎ বিচারাধীন যে সমস্ত লোকগুলো আছে, এমপিরা আছেন, তাদেরকে সঙ্গে যদি প্রধানমন্ত্রী বৈঠক করেন তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয় এবং দেশের গণতন্ত্র বিপন্নর জায়গায় আছে। আর এই রাজ্যে যেটা নিয়ন্ত্রিত বিরোধী, আমি বারবার বলি যে পশ্চিমবাংলাতে আমরা দেখুন এর আগেও অনেক বিভিন্ন বিরোধী নেতার সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে, কিন্তু এখানে এমন একটা অবস্থা আজকে তৈরি হয়েছে যেখানে বিরোধীদেরকে উঠতে বসে উঠছে, বসতে বসলে বসছে। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এসআইআরকে সামনে রেখে, এতদিন তো আপনারা বলেননি, এসআইআরকে সামনে রেখে বলা বা ওই আজানের সামনে রেখে বলা, আপনারা যে কতটা নিয়ন্ত্রিতভাবে বলছেন সেটা দিনের আলোর মতন পরিষ্কার। এবং আরেকটা জায়গা, তৃতীয় যে দরজাটা তারা খুললেন, সেটা প্রকাশ বড়াইকের মতন লোকরা, প্রকাশ সিং বড়াইকের মতন সাংসদরা, যাদেরকে সরাসরি বিজেপি বলেছিল এরা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজি, ভাইপোকে টাকা পাঠায়, এদেরকে বিজেপির পতাকা ধরিয়ে বিজেপি এদেরকে সাংসদ বানিয়ে দিয়েছে। কিন্তু এখানে গিয়ে থামছে না। প্রধানমন্ত্রী যদি দেশের স্বার্থের নাম করে বা বিভিন্ন বিল পাসের নাম করে যাদেরকে একসময় দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরকে নিয়ে পাতরাস করে, তাহলে জগন্নাথ সরকারেরও দায়বদ্ধতা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.